ভারত প্রতিশ্রুতি রক্ষা করেনি, জানালেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বেলা 11:30টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে জনগণকে ছেড়ে পালিয়ে গেছেন। দুর্ভাগ্য যে আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত 15 বছরে দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। সে জাতিকে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় $100 বিলিয়ন। তিনি বলেন, ভারত তাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের কমিটমেন্ট বা প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে মনে হয় না। তাই আমাদের আহ্বান থাকবে ভারতের কাছে, তাকে আইনগতভাবে আইনের কাছে, বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত হলো তার বিচার করা। সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচনে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গিয়েছে সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। সেই জন্য যেই সময় প্রয়োজন সেই সময় এই দেশের জনগণ দেবে। তিনি বলেন, এই সরকারের মেয়াদ হয়েছে মাত্র 11 দিন। এই কয়েকদিনে তারা যে কাজ করেছে তা প্রশংসনীয়। শেখ হাসিনা কি ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব? ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতেই অবস্থান করছেন। তবে হাসিনার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে সেটা নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অন্যান্য বিকল্প খুঁজছেন। এদিকে তার দেশ ত্যাগের পর থেকে বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে সারা দেশে হচ্ছে একের পর এক মামলা। পাশাপাশি বিভিন্ন মহল থেকে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করারও দাবি উঠেছে। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? দুই দেশের মধ্যে এমন কোনো চুক্তি আছে কি? যদি থাকেও, ভারত কি দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে? এমন সব প্রশ্নের উত্তর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয় সাক্ষাৎকারে বিচারের স্বার্থে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হতে পারে বলে ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের ভারতকে অনুরোধ করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে। ভারত এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এই বিষয়ে খেয়াল রাখবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কি বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে? হ্যাঁ, 2013 সালে বাংলাদেশ ও ভারত একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। দুই দেশের মধ্যে পলাতক বন্দি বিনিময় সহজ ও দ্রুত করতে 2016 সালে এটি আবারও সংশোধন করা হয়। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালতের কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয়, তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত। প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে চুক্তিতে সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড হয় এমন অপরাধকে বলা হয়েছে। এর মধ্যে আর্থিক অপরাধও রয়েছে। তবে কোনো অপরাধ প্রত্যর্পণযোগ্য হওয়ার জন্য দ্বৈত অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে। এর মানে হলো কৃত অপরাধটি অবশ্যই দুই দেশের শাস্তিযোগ্য হতে হবে। এছাড়া প্রত্যর্পণযোগ্য অপরাধের চেষ্টা, সহায়তা, প্ররোচনা বা অংশগ্রহণ করলেও এই অপরাধের সহযোগী হিসেবে ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে। তাহলে শেখ হাসিনা কি ফেরত দিতেই হবে? শেখ হাসিনা একজন রাজনীতিবিদ। তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন। তবে যেসব অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার কয়েকটি চুক্তিতে রাজনৈতিক অপরাধের সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা, গুম ও নির্যাতনের মামলা রয়েছে। 31 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একজন মুদি দোকানিকে হত্যার জন্য মামলা করা হয়েছে। পরের দিন 2015 সালে একজন আইনজীবীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে গুমের মামলা দায়ের করা হয়। এরপর 15 আগস্ট তার বিরুদ্ধে তৃতীয় মামলা হয়। এই মামলায় হত্যা, নির্যাতন ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চাইলে কি করবে ভারত? বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে ভারত। বাংলাদেশে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার কথা মাথায় নিয়ে সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। একই সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের বন্ধু ও মিত্র শেখ হাসিনার পাশে দাঁড়ানোর বিষয়টিও ভারত মাথায় রাখবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং
রয়ের সাবেক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মধ্যেই কি আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ নিহিত? না, বিষয়টি এমন নয়। চুক্তির বৈধতা কোনো ব্যাপার না, উভয় পক্ষের আইনজীবী রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, এর গভীর শিকড় রয়েছে, এরা আবার উঠে দাঁড়াবে। সেখানে প্রশাসন ও সামরিক বাহিনী রয়েছে যারা ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ককে মূল্য দেয়। তাই আমাদের একটি শক্তিশালী পক্ষ রয়েছে যারা সুসম্পর্কের পক্ষে। তাছাড়া ভৌগোলিক বাস্তবতা রয়েছে, বাংলাদেশ ভারত বেষ্টিত, দুই দেশের মধ্যে যথেষ্ট কাঠামোগত সংযোগ রয়েছে। এই সম্পর্কের দিক নির্দেশনা নিয়ে শেষ কথাটি এখনো লেখা হয়নি। এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস আরো কয়েকজন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তার সঙ্গে আলাপ করেছে। তারা বলছেন, কোনো দেশ তাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে বন্দি বিনিময় করে না। এটা চুক্তি থাক বা না থাক, তবে যা কিছু হবে সেটা রাজনৈতিকভাবে হবে। এছাড়া বাংলাদেশ অনুরোধ করলে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা সম্প্রতি এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করা হয়েছিল, তবে বেশ সতর্কতার সঙ্গে প্রশ্নটি এড়িয়ে যান তিনি।